সকাল থেকে যতই কাজ করি না কেন, কাজ যেন আর শেষ হতে চায় না। তবু আমার শাশুড়ি মা সত্যি কথা বলতে অনেকটাই হেল্পফুল। উনি ঘর মুছে দেন, ঝেড়ে দেন, রান্নাবান্না পুরোটাই ওনার হাতে। তো সেই জন্য অনেকটাই মানে আমার সমস্যার সমাধান হয়েছে একটা ছোটো বাচ্চার মা হিসেবে। কিন্তু একটা ছোটো বাচ্চার মা মানে যাদের যাদের এই মুহূর্তে ছোটো বাচ্চা আছে তারা জানে যে কতটা হেক্টিক যাচ্ছে তাদের একটা দিন। মানে ঘর এই গোছাচ্ছি, এই অগোছালো হয়ে যাচ্ছে। মানে বাচ্চা করছে না, বাচ্চা তো আর পারে না এই সময় কিছু করতে, কিন্তু নিজেদের দ্বারাই হয়তো হয়ে যাচ্ছে। এবং সারাদিন পর শরীরে এতটুকু এনার্জি থাকে না যে আমি আলাদাভাবে নিজের জন্য কিছু করব। মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ গড়িয়ে যাচ্ছে, নিজে একটু শ্যাম্পু পর্যন্ত করতে পারছি না। মানে সময় হলেও আর ইচ্ছে করছে না। তো এইমাত্র আমি জামা কাপড় কেচে এলাম। বেশিরভাগ এখন তাও এখন আগের থেকে অনেকটাই কমে গেছে জামা কাপড় কাচা, কারণ আগেও পুরোটাই কাঁথায় থাকতো যেটা সদ্যজাত বেলায়। এখন দিনে রাতে শুধু একবারই ডাইপার পরে, আর সারাদিন ও প্যান্ট পরেই থাকে। আর এখন ওকে আস্তে আস্তে আমি পটি টয়লেট ট্রেনিংটা দিচ্ছি, মানে নিচে দাঁড় করিয়ে বা অনেক সময় ওর যে পটির প্যান্টটা তার মধ্যে হতে বসিয়ে ওকে টয়লেট করাই। কারণ এভাবে একটু একটু করে যদি অভ্যেস না করাই, এই অভ্যেসটাই ওর থেকে যাবে সবসময় বিছানায় করার। এখনও যে করে না এমনটা নয়, এখনও করে বিছানায়, কিন্তু আমি চেষ্টা করি ও যাতে না করে। এখন একটু ঘুমোচ্ছে ও, এই যে ও একটু ঘুমোচ্ছে, ওর ওপরে এরকম করে বালিশটা চাপা দিয়ে রেখেছি, তাহলে ভাবে যে কেউ আছে ওর সাথে, ওর গায়ের ওপর কেউ হাত দিয়ে আছে, তাই জন্য ওর গায়ে একটু বালিশটা চাপা দিয়ে রেখেছি, তাহলে একটু বেশিক্ষণ ঘুমায়। এবার যাব, গিয়ে একটুখানি রান্নাঘরে কাজ আছে সেগুলো সারবো, সেরে তারপরে ও যদি ঘুমোয় তাহলে আমার স্নান হবে, না হলে ও যদি উঠে পড়ে আমার স্নান হবে না। ওকে স্নান করাবো, দেন আমার শাশুড়ি মা বাজারে বেরিয়েছে, উনি বাজার থেকে এলে তারপরে আমি স্নান করবো। এভাবে রোজ স্নান করতে করতে 1:30-2 বেজেই যাচ্ছে, কিছু করার থাকছে না।